अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, নামাজ পড়লে কে খুশি হয়? আরো জোরে সরে বলি, কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে। যে ব্যক্তির জীবনে দুরূদ দিয়া তার অ্যাকাউন্ট ভরপুর থাকে ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। যে ব্যক্তির অ্যাকাউন্টটা ভরা থাকে দুরূদ দিয়া, দুরূদের ফজিলত দিয়া, ওই মানুষটা কিয়ামতের মাঠে বিশ্বনবীর সাথে একই গাড়িতে জান্নাতে যাবে। আরো জোরে বল, আরো জোরে। দিনের বেলায় তো আমি জানি আপনারা খাওয়া দাওয়া করে আসছেন, খাওয়া দাওয়া করে আসছেন না? অনেক চাষাই চিন্তা করে খামো কি, আপনার চাষি তো পাকাই নেই। এটাও ঠিক, তবে আপনারা যদি খাওয়া দাওয়া করে না আসেন, এই খাওয়া দাওয়া না করে দিনের বেলার মাহফিলে যারা আসছেন আমার সাথে একটা ওয়াদা দেন, খান বা না খান জান্নাতে খাওয়ার আশা আছে না নাই? সবাই আছে? কার কার আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখা
আর উপরে তুলো, হাত নামা। এই যে দুলাভাইরা ওই পিছনে জায়গা আছে, একজনে দাঁড়িয়ে থাকে, এবারে ওই পিছনে যা। দুলাভাইরা এই চাচা বলে নেটা দিয়ে বলতে হইব, এই বাগুন বাসার মধ্যে বলে কামাইব না। একসাথে বলে যে আমার আল্লাহ এবং আমার রসুল যদি খুশি হয় দুরুদের দ্বারা, ওটা পড়ার দরকার আছে না নাই? বাজান জীবনে আপনার সাথে আমার দেখা হবে কিনা জানি না, তবে একটা দামি কথা শুনাই। যদি আমার বিশ্ব নবীর আপনি স্বপ্নে দেখতে চান, এই আমি জানি শীতের ভিতরেও এমন একটা রোদ আজকে উঠছে, রোদটা শরীরে লাগতাছে, ঠিক না বেটা? যারা রোদ্রের মধ্যে বসছেন আমি গ্যারান্টি দিলাম, যদি আমার আল্লাহর ভয়, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, আল্লাহ তোমার জান্নাতের বাগানে বসছে, রোদের তেজটা একটু কমাই দাও, কমে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, কমাই দিতে পারেন আল্লাহ? আমি দেখছি আমার বাইরে আলেম বাইরে এই পাশে বসছে, অনেক চাইয়ে রয়েছে আপনি বাঘের মতো, মানে রোদ্রের গুতায় চাইতে পারতেছে না। এই যে কমে যাবে, আল্লাহরে কইছি ইনশাআল্লাহ বলেন। ভাই মুসাফির একটু আর আমি তো বক্তারা কিন্তু আসলে বক্তা লিখতে বলাকে, বাট পাল লিখতে বলাকে, কথা কর না কেন? তোমরা একসাথে বলেন দরুদ দিয়ে যদি আমার নবীরে খুশি করতে চান, কারো জবানটা বন্ধ রাখবেন না বাজান। খুব প্রেম লাগাইয়া মদিনায় যাওয়ার আশা লইয়া খুব মোহাম্মতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله। আমার ড্রাইভার এবং আমার খাদেম অতি দ্রুত চলে আসো মাহফিল এখানে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান এই দুপুরে জোরে একটা কলমে ধাক্কা হবে, আমার আল্লাহর সাথে বন্ধুত্ব হবে। আল্লাহ 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 আল্লাহ, হয় না হয় না জোরে আল্লাহ 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 লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া থানা বাদ জহুর ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই বিশাল মহা সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ এবং আমার আগে যিনি ওয়াজ করেছেন, সব জায়গায় আমার ভাই মুফতি সাহেব প্রধান বক্তা থাকেন, দেলোয়ার হোসেন মাইজি অল্প সময়ের ভিতরে মঞ্চকে কাঁপায়া গেছেন, যেরকম মারহাবা। এবং টাকলা মুরাদরে এমন সাইজ করছে, খুশি ঠিক না বেটি? এই আল্লাহ সব পারে কি পারে না?
বিশ্বাস হয়? যত শক্ত করে ধরবে তত খারাপ হবে। আল্লাহ লুজ করে ধরে না। আমার বাজানদের মনের আশা অনেক ভালো। মারহাবা। এই টাকলা মুরাদ তুই একদিন বাইরে লওয়ার লাগে পাও না তুমি। আরে বাইরে তুই কি একবার বুঝলি না যে টাকলাটা যে পরিমণি হতে বাইরে লইছে কথা কও পরিমণি হতে বাইরে শাসি মুমতাজ হতে বাইরে আরে আমিও তো বাইরে তুমি বেটা তুই একদিন মিডিয়ার সামনে লাফালাফি কইরা ভাবছিলাম প্রধানমন্ত্রী তোরে বুঝি খালি মদের বোতলি দিব আর সেরি দিব না প্রমাণ করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমার গোপালগঞ্জের রত্ন বঙ্গবন্ধু কন্যা প্রমাণ করে দিয়েছে আমার শাশুড়ি এ টাকলা মাকলার দ্বারা তো এই দল চালাবে না সে দল চালাবে একমাত্র বাংলাদেশের সমর্থন দিয়া টাকলা না কইছে কয়েকদিন আগে মিডিয়ার সামনে জয়ের সামনে আমি প্রধানমন্ত্রী জনগণ করি তুমি মাহিয়া মাহিরে করছিল ওরাও কি জনগণ করছিল আর আমি কোথাকার এ কথা কও না কেন এবারে রাগ কোনটা খুলে একটা কথা বলতে চাই এই জমিনের মালিক কে ওই আল্লাহ আছে না নাই একটা করে আওয়াজ দিবা মুসলমানের পোলা জীবন যা কার থাক বাংলার জমিন কোন নাস্তিকের জমিন না এটা মুসলমানের জমিন কাকে রাজি আছে প্রস্তাবে আল্লাহ কিন্তু হাত দুইজন দুই ভাবে ধরছে আরে মে ওয়াজের মাঝখান দিয়ে দাঁড়াবি ওমরের মতো মাজাটা টান করবি ঘুরায় মারবি টাকলা মুরাদ অতি তাড়াতাড়ি বাংলাদেশ ছাড়বে ইনশাআল্লাহ। কারণ কি জানো তুমি ইসলামকে দাঁড়াইতে চাইছিলে এখন তুমি দাঁড়াই চলে গেলে এই দেশ শাহজালাল আমাদের দেশ এই দেশ তাবলিগওয়ালাদের দেশ এই দেশ তাবলিগওয়ালাদের দেশ এটা দাড়ি টুপিওয়ালাদের দেশ এই দেশে আজও পর্যন্ত কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে তার সংসদকে ধরে রাখতে পারে নাই আমার এই দেশে দাওয়াত ও তাবলীগের কাজ দিয়ে কোনো পয়গম্বর আসতে হয় নাই আমার এই দেশের মানুষ এতই দিল নরম এতই দিলওয়ালা দিলের তাকাদা পুরা করার জন্য কয়েকজন ওলি আসছে তাই যথেষ্ট এই দেশের মানুষের দিল নরম নবী লাগে না আরে নবী লাগছে ওই দেশে এই দেশের মানুষের দিল শক্ত সেটা মেহমানে পৃথিবীর সব নবী গেছে তারপরে বদমাশ গুলা কালেমা করবে কথা কর না কেন নবী লাগছে মিশরে যেই দেশের মানুষ তাবলীগের কাজ পছন্দ করে নাই মাঝে মাঝে মুসা আলাইহিস সালামরে কইতো ইউসুফ আলাইহিস সালামরে কইতো তোমরা তুমি আল্লাহ নিরিবিলি বইয়া বইয়া খাও তো তোমরা দুইজনই নামাজ পড়ো আমার দ্বারা সম্ভব না আর আমার এই দেশ ফজরের রক্তে আমার বাজার টিবলের কাছে যে কাঁপে তারপর ঠান্ডা পানি দোজো করে মসজিদে যায় ইমাম সাহেব কিরাত পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমার এই বাপসা সারা নামাজের দ্বারা কাঁপে আর কয়া আমি আমার আল্লাহ বলে ফেরেশতারা রে দেখ আমার নবীর রক্ত ঝরানো ইসলামের রাইখা যাওয়ার দিনের নামাজ পাঁচটা বিনার মধ্যে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
وأن محمد رسول الله إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان তাকায়া দেখ কালেমার খাতায় নাম তুলিয়া দিয়েই আমার পাগলগুলি আমার নবীর কষ্টে রাখা নামাজগুলো দাঁড়ায় গেছে। আহারে শীতের মধ্যে অজু করতে কষ্ট হইছে, শয়তান বারে বারে ধোঁকা দিছে, যাইস না, তোর বাতের রোগ আছে, হাড়ের রোগ আছে, তুই যাইস না, বেলাটা উঠলে কাজাটা ভরিয়ে লইস। আমার পাগলকে শয়তান ধোঁকা দিয়া বিছানায় রাখতে পারে নাই। আমার পাগল টিবলের কাছে পুষ্করণীর পারে যায় ঠান্ডা পানি দিয়ে উঁচু করিয়া পাগল নামাজে দাঁড়ায় বলে আমিন। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি রব্বে কারিম ওয়াদা দিলাম আমার এই পাগলের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। তুমি মাওলা মাফ কইরা দাও বান্দারা, তুমি মাফ করলে মাকে বলো করিবে। আল্লাহ আল্লাহ তুমি দেখো হাজার হাজার মানুষ কাজ কাম বাদ দিয়ে জান্নাতের বাগানে বসে আছে, আমার দিকে জাতক পাখির মতো তাকায় আছে। মাইকের আওয়াজ বাড়াও, আমার দিকে টন বেশ বাড়াও। এ বাবা ভিতরে আওয়াজ বাড়াও, স্পিকারের আওয়াজ, গুলির মতো আওয়াজ দাও আমার কানে, আরো আওয়াজ দাও, আরো। আল্লাহু আকবার জোরে বলেন। এইভাবেই থাকবে, হাত আর দিবা না ওখানে। বাবা শুধু আপনাদের কাছে আমি কিচ্ছু চাই না, আমি দেখবো আপনাদের চোখ দিয়ে খালি এক ফোঁটা পানি গড়ায় গড়ায় পড়তাছে। আমার আল্লাহ এমন একটা রুমাইল লয়ে বয়ে রয়েছে, বিশ্বাস করেন আমি বলি না, আমার আল্লাহ বলছে বান্দা ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দা কম করে হাসবি, বেশি করে কাঁদবি। দুনিয়ায় যদি কোনো বারুদে আগুন লাগে বান্দা তোরাই জানোস, দমকল বাহিনীর কল করলে 99 কল করলে দৌড়ে আহে, কিন্তু তোর কবরে যদি আগুন লাগে ওখানে 99 আওয়াজ দিবার কাজ হবে। ওখানে 99 কেন, কবরের উপর দিয়ে যদি টনকে টন পানি ঢালোস কাম হইব না। কারণ কি জানোস, তোর ওই পানিটাই কাজে লাগছে। তুই মোমেনশন ফুলবাড়িয়া দিনের বেলা ইলিয়াস রহমান জিহাদের মাঠে বসে শুধু চোখের পানি বেলায় কাঁদছিলি, আমি আল্লাহ রুমালটা দিয়ে তোর চোখের পানিগুলো মুছাই দিছিলাম। আজকে তোর চোখের পানির ওই রুমালটা আমি চিপুর দিয়া একটা চাপ দিয়া এক ফোঁটা পানি তোর জাহান্নামের কবরের দরজায় ছেড়ে দিব। জীবনের তরের জন্য চিরোত্তরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। বাবা আমি দেখবো, এই তো কেবল পানি আসা শুরু হয়েছে, কিছু কিছু দিল তৈরি হইতেছে। বাবা কান্দার জন্য মেন হলো দিল তৈরি করা। আর যারা সুদ ঘুষ দিয়া দিলটারে ভাড়া হেলাইছেন, কালা মানা হেলাইছেন, জীবনে দাওয়া তো তাবলিগ কি মসজিদে যান নাই, বরঞ্চ যারা আইসা বকছে, হ্যাঁ বদমাইশটা কয়দিন বাঁচবা। অনেক মুরিদ আছে মন্ডপীর কাছে যাইয়া জীবনকে নষ্ট করে দিছে, কথা কর না কেন? ওই বদমাইশ বদমাইশ গাঁজা কর, হিরোইন কর, পীর, ওই বদমাইশটাও নামাজ পড়ে না, মুরিদকেও নামাজ পড়তে দেয় না। আর ফতোয়া দেয় হারামি দেয়, নামাজের মতো নামাজ একবার পড়লি হয়, এই হারামি। নামাজের মতো নামাজ একবার পড়লে হয়, খাওয়ার মতো খাওয়ার একবার খাইলি তো হয়, হারামি। খাওয়ানোর সময় ডেলি হান্দাস, নামাজের সময় এত কম কে, কথা কর না কেন? রোজার মতো রোজা জীবনে একবার রাখলি হয়। আরে বদমাইশ বদমাইশ গাঁজা খর, নামাজ আর রোজার বেলায় আমার আল্লাহর বেলায় কম, আর তোর বেলায় 100 না। মরে দেখ আইকেলা বাড়ছে, তোর দেবে, তোর কোনো বাপও নাই তোর ফিরাইতে পারবো। এই বদমাস গুলারে কুত্তা পিটান পিটাই বামে এই বন্ধ গুলারে, কথা কর। কয়েকদিন আগে শুনলাম মসজিদে তাবলিগ গাইছে, চিল্লার সাথে এক বাইর করে দিছে। কয়েক ওই গ্রুপ মসজিদে ঢুকলে এই মসজিদ নাপাক হয়ে গেছে। জি 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 জি, এ মসজিদ তোর বাপের নি, মসজিদ সারা দুনিয়ার মানুষের, কথা বল না কেন? একসাথে বলেন
নামাজ দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ যারা বলে নামাজ আর লাগবে ওদেরকে আপনি জান্নাত দিয়ে দিয়েন। তাহলে এবার আমার দিকে তাকাবেন, কোনোদিন তাকাবেন না। আমি একটা আয়াত পড়বো, আয়াতটা যখন তেলাওয়াত করবো শেষ হবে, আপনি গলা ফাটে আল্লাহু আকবার বলবেন। জীবনে হার্টের রোগ হইব না, জীবনে হার্টের রোগ হবে না বেটা। কোরআন তেলাওয়াত শোনার পরে যদি আল্লাহু আকবার কেউ বলে, আর হার্টের রোগ হবে না, আর ব্রেন টিউমার হবে না, আর বাতের ব্যথা থাকবে না, আর হার্টের ব্যথা থাকবে না। রব্বে কারিমের তাসবিহ যত জোরে পড়বেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবেন, রব্বে কারিম আপনাকে একটা জিনিস দান করবে, আপনার হার্টের ব্যথা, বাতের ব্যথা, ডায়াবেটিসের ব্যথা, আপনার রোগ শোক বালা মুসিবত থেকে আল্লাহ নিজাতে বাঁচাই দিবেন। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। এরা কিন্তু শেখ হাসিনা খালেদারে বড় করে নেই, এরা বলছে আল্লাহু আকবার, তুমি মহান, তুমি বড়। দলের করে নেতারে বড় করে নেই, তোমার যখন বড় করছে এখন ছোট রাখো না, এখন সবাই বড় করে দেবো। আমিন, আরো সরকার আমিন। জমিনের মালিককে, ওনার হুকুম চলে না শেখ হাসিনার হুকুম চলে? হ্যাঁ মুসলমান, মনে রাখো শেখ হাসিনার দলের কাছে তার হয়তো হুকুম কিছু কিছু চলে, কিন্তু এমনই একজন সরকার উনি, ওনার হুকুম এমন ভাবে চলতে হবে আপনার না মানলেও কিছু আসা যায় না। উনি চন্দ্রকে বলে দিছে আমার হুকুম কিয়ামত পর্যন্ত পূর্ব দিক থেকে উঠবি, পশ্চিমে অস্তমিত হবি। চন্দ্রকে বলছে পশ্চিম দিকে উঠবি, পূর্ব দিকে শেষ হবি, আবার মাঝখান থেকে কমবি। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। শীতকালের বালা রাতের মধ্যে ঢুকে যাবে, এটা কে বলেছে? আল্লাহ। এখন কিন্তু দিন ছোট রাত বড়, ওই কথা আল্লাহ কোরআনে বলেছেন। দিনকে আমি রাতের মধ্যে ঢুকাই দিছি, আবার গরমের দিনে রাতকে দিনের মধ্যে ঢুকাই দিছি। ওই আল্লাহ এখনো আছে না? ওই আল্লাহই বলেন আমি যদি এত কিছু পারি, তুই গুনাহ করতে করতে পাহাড় করবি, আমি তোর মাফও করে দিতে পারি। মাফ করার আশা আছে না নাই? ইনশাআল্লাহ বলেন তো। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে, সে গুনার কাজ করতে পারে না, ঠিক না বেটি? وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। বান্দা আমার ভয় যারা গুনার কাজ ছেড়ে দিবি, আমি জান্নাতুল মাওয়া তোর নামে দলিল দিয়া দুনিয়ার থেকে আজরাইলে পাঠাবো, ভিসা পাসপোর্ট ওকে কইরা। আজরাইলের বিমানে উঠবি, তোরে দুনিয়ায় রাখবো না, ডাইরেক্ট রকেটে করে আমার আলমের আওহায় জান্নাতুল মাওয়ার ভিতরে রেখে দেব। আমি কইছি না, কে কইছে? আল্লাহ। জোরে কর আল্লাহ, আরো জোরে আল্লাহ, জোরসে কর আল্লাহ। ঠিক আছে, সাসাই চিন্তা করে কোন পালায় বললাম রে। আল্লাহ যেভাবে শুরু করতেছে, আমাদের হাড়ের ব্যথা শুরু হয়েছে। হাড়ের ব্যথার 1 নম্বর ওষুধ হলো মাওলার জিকির। কথা বলে না কেন? তাহলে এবার আমি দেখবো হাড়ের ব্যথা দূর করার লাগে, যৌবনকে আবার নতুন করে ফিরাবার লাগে। ও চাচা, চাষির কাছে তোমার এখন দাম নাই, বুড়ো হয়ে গেছে যে, কিন্তু চাষির কাছে দাম নাই, আরো 70 জন চাষির কাছে দাম আছে, মরার পরই পাইবা। তারা যে কোপার তেল দিবে রে চাচা, হাই রে কি ড্যান্স। তুমি চার দোকানে বইয়া হিন্দি ফিল্ম দেখো আর বইয়া বইয়া চিন্তা করো এই নিমনে সুন্দর না। আমার আল্লাহ বলে সুন্দরের দেখছস কি? হুরুন আইনুন কাআমসালিল লুলুইল মাকনুন। এমন 70টা বউ তোরে দেব, তাকর ড্যান্স কি? মাদ্রাসায় যাবো, চা দাও ওইসে, এবার না খাইয়ে যা, আইয়া খাইয়ে। আরে বাবা, এসপিডিসি আপনারা তো ভালো বৌরাদের খাইতে পারেন, এগুলো কপালে জোটে না, কাজের বুয়ার পাক খায় এগুলো।
ও বাবা এমপি গুলি রাত 2টা 3টায় সংসদকে যায় কয় বিউটির মা এক কাপ চা হবে বানাই খা। ও টেনশন করছো, তুমি তোমার কাম লয়ে যাও, আমি 17টা কামলে করে বইতে, তুই বানাই খা। কথা কর না কেন? এই কথা যদি এই ফুলবাড়িয়ার কোনো চাচারে কইতো, প্রথম গুটিতে 4টা দা পাশের ললির মধ্যে করলে এমনি এমনি কথা কর না কেন? আর এই যে যারা সরকারি জব করে এক চান্দুর বউ মারতে পারে না, মারতে গেলে উল্টে বিলো গারানি খায়। আর আমার শাশুড়ি শেখ হাসিনা এই লেডিজ গো যেই শক্তি বাড়াইছে, বাপ রে বাপ। এখন নারী নির্যাতন হয় না, এখন পুরুষ নির্যাতন হয়। বাংলাদেশের নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইন নাই। কেন? অধিকাংশ ঘরের মধ্যে এখন নারীরা পুরুষে জ্বালায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, দরকার আমিন। কষ্ট হইতেছে দিনের বেলায় বইছেন, গাড়ি ঘোড়ার টেনশন নাই, উঠুত করে ওয়াজ শুনে মোনাজাত করে দেব, বাইতে দিয়ে আবার আসরে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বলেন এবার বলেন তো, আল্লাহকে ভয় করে যদি কেউ দুনিয়ার থেকে যায়, তার ঠিকানা কোথায়? কোথায়? জান্নাত দেখছেন? আমাকে সংসদ ভবনের মতো? আরে বাবা রে, একবারে রিক্সা চালক যেই জান্নাতটা পাবে, আলেমুল উলামা বা 8টা জান্নাতের কোয়ালিটি। সবচাইতে জান্নাত সবই সমান, কিন্তু সবচাইতে যে ছোট্ট জান্নাতটা যে পাবে একটা রিক্সা চালক, সারা জীবন হালাল খাইছে, ভালো ভালো খাইছে, গরিব খাইছে, কম খাইছে, বেশি খাইছে, ঠিক মতো 1 কেজি গোশও খাইতে পারে নাই। এই যে কমলার গুণ আইছে, 1 সাইডটা কমলা কিনে খাইতে পারে নাই পয়সার অভাবে। এই লোকটার যদি আল্লাহ একটা জান্নাত দেয়, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দেবে আমার আল্লাহ তার অ্যাকাউন্টে। এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। প্রশ্ন আসতে পারে, হুজুর এত বড় জান্নাত চাই না, এই মাঠের মধ্যে একটা দিনই তো হয়। এটার উত্তর কি জানেন? সলে মুকাদ্দারের জবাব উলামা একরাম বুঝবে। এটা জবাব আল্লাহ এত বড় জান্নাত কেন দেবে একজন মানুষে? দেবে এই জন্য, আমার আল্লাহ বলে তুই না জাগার লেগে খাম খাম করছিলি, প্রতি বছর খালি আতাল কাটে, ওরটা বাড়ে আর গরিবেরটা কমে। আল্লাহ কয় তোর জাগার অনেক দরকার ছিল রে বান্দা, 1 নম্বরে তোর মনের আশা পুরা করবো জাগা দিয়া। আল্লাহু আকবার জোরে বলেন। কিন্তু এই জিনিসটা পাবেন একটা মাত্র কারণে, সে জিনিসটা হলো আমার আল্লাহ বলে পাগলেরা রে, তোরা যদি আমি আল্লাহরে ভয় করস, তোর জন্য একটা জান্নাতুল ফেরদাউস নসিব হয়ে যাবে। যার অন্তরে নবীর প্রেম আছে, যার অন্তরে আমার আল্লাহর ভয় আছে, ওই লোকটা কোনোদিন পাপের কাজ করতে পারে না। জায়গা জমি বাড়িঘর সব ছাড়িয়া বাবা ওই লোকটা আল্লাহর দিনের রাস্তায় বাইরে হয়ে যাবে। দেখবেন দাওয়াত ও তাবলীগের কাজ যারা সাল লাগায়, পাশে বইয়া দোকানদার আর ঘুরায় সমালোচনা করে, কয় মৌসলমায় তুইয়া গাটটিলে মসজিদে মসজিদে বললেই হবে। কয় কি কয় না, এ বাপ্পা তুই যাবি না তো তুই সমালোচনা করস কেন? হে তো 1 চিল্লায়ের 1 সাল কাছে, আর তোর নবী 23টা বছরই বাইরে রয়েছে। কথা কয় না, জোরে কর, আরো জোরে, আরো জোরে। নবীর তাবলীগের কাজ তখনো স্টার্ট হয় নাই, নবুয়াতেই পায় নাই বেড়ায়। এখন দিলটা নরম করে কাঁদবা, যারা সমালোচনা করে তাকে কপালে জুতার বাড়ি দাও। আমার নবী তখনও নবুয়ত প্রাপ্তি হন নাই, তখন নবীর বয়স 39 বছর 8 মাস 10 দিন 8 ঘন্টা, তখন নবীর বয়স। ইন্ডিমি টাইমে মা খাদিজার কাছে বললেন, খাদিজা রে, আল্লাহ যে আমার একটা স্বপ্নের ভিতরে একটা কথা বললেন, কি আমার কিছুদিন যাইতে হবে একটা নির্জন জায়গায়। আমার বয়স 39 বছর হয়ে গেছে। খাদিজা বলে, আমি বুঝতে পারছি আল্লাহর সাথে আপনার একটা বন্ধুত্ব হইব, সেতু বন্ধন হইব। হুজুর আপনি কোথায় সিদ্ধান্ত নিয়েছেন, কোথায় যাবেন কোন তো, কোন জায়গায় গেলে আপনার মনের সান্নিধ্য ভালো হবে? নবী আমার বললেন, আমি কয়েকদিন আগে সবচেয়ে বড় জিনিস, আমি যখন তোমার বাড়ির ছাগল চড়াইতাম, তখন আমার কাছে একটা পাহাড় খুব পছন্দ হইতো, খুব পছন্দ হইতো।
ওই পাহাড়ের চূড়ায় একটা গর্ত আছে, আমি দেখছি। আমি মাঝে মাঝে ওইখানে যাই, মাঝে মাঝে ধ্যানমগ্ন হইতাম। তুমি যদি বলো তাহলে 40 দিনের লেগে আমি ওখানে কিছুদিন ক্যাম্প করি, অবস্থান করি। মা খাদিজা কারে কয় দেখেন, বউ যেমন স্বামী তেমন। মা খাদিজা বলে আপনি যদি যান আমি আপনার বেডিংটা বাইন্ধে দেই। সুবহানাল্লাহ, বোর করলেন এ বেটা, যার ঘরের বউ সুন্দর ওর ঘরটাই সুন্দর। আমার নবীর জীবনের দাওয়াত তো আপনি এখন নবুয়াতি হয় নাই, দায়িত্ব আসে নাই, দাওয়াতের কাজ বউতে বেডিং বাইন্ধে দেয়। আপনারা তখন আল্লাহ রাস্তা যাবেন, বউরে দিয়ে মাইয়ারে দিয়ে বেডিংটা বান্ধাবেন, এটা যেন জান্নাতে যেতে পারে। বাজানরে মা খাদিজা নবীর কিছু গরম কাপড়, তখন শীতকাল ছিল, কিছু গরম কাপড়, একটা থালা, একটা গিলাস, একটা নুটের বাটি, কিছু খুরমা খেজুর, 8-10 কেজি পানি ধরে এমন একটা মশক বিশ্ব নবীর সাথে নিয়ে নিয়ে হাঁটলেন। আমার নবী বলে খাদিজা আপনার যেতে হবে না, আমি যেতে পারবো। কারণ খাদিজা ছিলেন নবীর থেকে বাজান 15 বছরের বড়। আমার নবী মাঝে মাঝে খাদিজাকে আসেন বাসেন বলতেন, কারণ তার বাড়ির ছাগল চড়াইছে আমার নবী, আদওয়ালা নবী। আজকে আমার সেই দাঁত ভাঙ্গা নবীর দিনকে টাকলু বিদায় করতে চাইছিল, সেই এখন বিদায়। ভালো করে বুঝছো, মা খাদিজা বলে আমি আপনার ওই পাহাড়টা একটু চিনে আসি, কোন জায়গা আপনি যাইবেন, কোন মসজিদে যাবেন আপনি দেখে আসি। নবী বলে চলেন তো যাই। আরে নবীর 15 বছরের বড় দুনিয়ার দিকে, এই পাহাড়ের কাছে যাই। আমার নবী বলে এখন আপনি বাসায় যান, কারণ জাবালে নূরের থেকে নিয়ে মা খাদিজার বাড়ি হলো 4.5 কিলোমিটার দূর। এই 4.5 কিলোমিটার রাস্তা স্বামীরে দেখাইতে আপনি এই পাহাড়ে থাকবেন। নবী কই তাহলে এখন যান। আমার বাজারে মানের কথা না, বুখারীর হাদিস। দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা খাদিজা পাহাড়ের থেকে নবী বলতেছে এখন আপনি যান। খাদিজা বলে না, আমি দেখি আমার প্রাণের স্বামী কোন গর্তে থাকবে, যদি ওই গর্তের মধ্যে সাপ থাকে, যদি গর্ত থাকে আমি তার গর্তটারে ধুইয়া মুইছা সুন্দর করে আবার কাপড়ের আঁচল দিয়া সুন্দর করে পরিষ্কার করে ফ্রেশ করে দিয়া আবার নবীর বেডিংটা বিছাই দিয়ে আমি আসি। মা, ও মা তোমরা কি পারবা মা এরকম একটা কাজ করতে? মা সম্ভব? তখন মা খাদিজার বয়স 55-র কাছাকাছি, নবীর বয়স 39। এ মুসলমানের পোলা ভালো করে বুঝে, 55 বছর একটা মহিলা, 55 বছর একটা মহিলা 2500 ফিট উঁচা পাহাড়ে ওঠে স্বামীর সাথে। এখন তো পাহাড় কাইটা ছোট বানায়, তখন 2500 ফিট ছিল। বাজানলে আমার নবীর জাবালে নূর, ওই হীরা পর্বতের মধ্যে নবীরে বসায় দিয়া কপালে একটা চুম্বন করে বলে নবীজি। কারণ নবী তো তখন নবুয়ত প্রাপ্তি হন নাই। মা খাদিজার কথা আগের থেকেই জানতেন, আমার এই আল্লাহর পয়গম্বর হবেন, আমার প্রাণের স্বামী নবী হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা খাদিজা কেমনে জানলেন এখন আমি আপনাদের বুঝাই দেই গো বাবা। মা খাদিজার বাড়িতে সর্বপ্রথম আমার নবী ছাগল চড়াবার জন্য ঢুকছিলেন। খাদিজা চাইছিলেন তার ব্যবসা দিবেন। নবী কয় না, আমি ব্যবসা তো তাড়াতাড়ি করতে পারবো না, আমি বালক মানুষ, 17 বছর বয়স, আমি ব্যবসা বুঝি না, আমি আপনার বাসায় কিছুদিন ছাগল চড়াই। একাধারে আমার নবী কয়েক বছর ছাগল চড়াইছে। জীবনের প্রথম ছাগল লইয়া যখন আমার নবী 325টা ছাগল লইয়া সেই জাবালে সারা জীবনের প্রথম ছাগল চড়াইতে চায় আমার বিশ্ব নবী, তখন মা খাদিজার একটা গোলাম আসছিল, নাম ছিল তার মাইসারা। মাইসারাকে মা খাদিজার ডাক দিয়ে কয়, এদিকে আয় মাইসারা। কি? এদিকে আয়। এই লোকটা যেখানে যে অবস্থায় যাবে, যা রাস্তাঘাটে ঘটবে, যা কিছু দেখবি, বিকেলবেলা আমার কাছে এসে বলবি।
মাইসারা এই লোকটা আমি হেও মানুষ আমিও মানুষ, তা কি দেখবো আর কি কমু? কিন্তু মাইসারা জানতো না যে আমার মাঝে আর তার মাঝে পার্থক্য আছে না নাই। মাইসারা বলে দেখি না কি ঘটে, বেটারে নিয়ে গেলে তো নবী যখন ছাগল বলছে, এ মাইসারা ছাগলগুলো ছেড়ে দেয়। ছাগল ছেড়ে দিলে ডেলি দৌড় দেয়, আর আজকে দৌড় দেয় না। ছাগলের রশি ছাড়লে ছাগল সব নবীর দিক তাকাই দিচ্ছে। নবী একটা রাম ছাগলের ডাক দিয়ে কয়, ইয়া গানাম ইত্তাকুল্লাহ আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কেন আমার নবী তখন তো নবী না, 17 বছরের যুবক। আনা ইবনে আব্দুল্লাহ লা হারাবা, দৌড়াদৌড়ি করবি না, ছোটাছুটি করবি না, আমি কিন্তু ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মাইসারা গাই কইছে তাকে, ছাগলে কে এর কথা শুনবো, এখন কান্না, এখন কান্না। আবার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই লোকটার কবরে দমকলের পানি দিয়ে জাহান্নামের এখন হারাম করতে হবে না। لقد خلقنا الإنسان في أحسن تقويم وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة। নবীর খুলকে আজিম ছাগলের চিনছে, আমরা চিনি নাই গো বাবা। নবীর চিনি নাই বিদায় এখনো রিজার দিয়ে দাঁড়িয়ে আসি। নবীর চিনলে আর এই মুখে কোনোদিন বেলেট লাগাইতাম না। নবীর ছাগলের চিনি এখন কানবা। ইয়া গানাম ইত্তাকুল্লাহ লা হারাবা আনা ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহর বলা মুহাম্মদ বলছি, দৌড়াদৌড়ি করবি না, আমি যা কব তাই শুনবি। মাইসারাকে বেটা কি পাগল? ছাগলের নিয়ে কথা শুনে বেটা, ছাগলের তো পাগল, ছাগল ছাগলই তো দৌড় দেয়। বাজান রে এতদিন ছাগল দৌড় দিত, আজকে আর দৌড় দেয় না গো বাবা। এ ময়মনসিংহ ফুলবাড়িয়ার বাইরা আজকে ডিসেম্বরের 9 তারিখ আমার মওলারে দেখাও। আজকে ডিসেম্বরের 9 তারিখ আমার আল্লাহরে দেখাও। ডিসেম্বরের 9 তারিখ বৃহস্পতিবার জোহরের পরে বাদ জোহর দিনের বেলা আমার আল্লাহরে দেখায় দাও। দুই নয়নের পানি দিয়ে দেখায় দাও আমার দয়ার নবী। ছাগলের কানে কানে বলতে দেরি আছে বাবা। ওই রাম ছাগলটা ভেবা করে সব ছাগলের কানে পৌঁছে দিয়া বলে, চিন নিচে ননিত দয়ার নবীকে জানসিলা তামাম জাহান বানাইছে। বাবা ছাগলে কইতেছে, সব ছাগলের 325টা ছাগলের কানে দাওয়া পৌঁছাই দেয়। চিন নিচে ননিত দয়ার নবীকে জানসিলা তামাম জাহান বানাইছে। কত সুন্দর মানুষ আমার নবীজি, যারা দেখলে নয়ন আমার জুড়াইছি, যারা দেখা কলিজা আমার জুড়াইছি। কত মানুষ যায় যেন আমরা যাইতে কি আর পারলাম না। বাজান দুই নয়নের পানিতে আজকে তুমি 9 ডিসেম্বর জোহরের পরে আবার মওলারে বোঝায়া কমালি
চারজনে যখন আমার কান্দ করিয়া কবরস্থানে লয়ে যাবে, ওই কবরে যায় দেখবো কোনো বন্ধু নাই, বান্ধব নাই। দুনিয়ায় যদি কারো কবরে আগুন লাগিয়া যায়, কারো ঘরে আগুন লাগিয়া যায়, বন্ধু বান্ধব বালতির পানি দিয়ে নিবাইতে আসে, কিন্তু এমন একটা ঘরে আমার বন্ধু বান্ধব রাখি দিয়ে আসবে, ওই ঘরে আগুন লেগে গেলে দেখবার মতো কেউ নাই। বাবা, আমি আপনাদের দুইটা পাল ধরে বলে দিয়ে যাই, গত কয়েক মাস আগে করোনার ভিতরে একটা মহিলা করোনা রোগে আক্রান্ত হইয়া মারা গেছে বাবা। তার 6 বছরের একটা মাইয়া আমি ইলিয়াস রহমান জিহাদি যাইয়ে দেখি, তার জানা যায় কেউ যায় না বাবা, ডরে যদি আবার করোনা হয়। আলে বলাবা কিন্তু কোন করোনার ডরাই নাই গো বাবা, কারণ আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আলেমরা ডরাইছে আল্লাহরে, করোনারে ডরাই নাই। দেখবা সর্বনার মুরিদ গুলা রাস্তায় নামে গেছে, তাবলিগরা রাস্তায় নামে গেছে। হে কোটিপতি শিল্পপতির লাশ কেউ ধরে নাই, আলে বলাবা নিয়ে কবরস্থানে রেখে দিতে। আলে বলাবা তোমরা খারাপ চাইলো না। তাকাও এই দিকে, আমি ইলিয়াস রহমান চাইয়ে দেখি 6 বছর একটা মাইয়া, কেউ নাই। আমার দিকে তাকায় দাড়ি পাকা বাবা, আমি জানি না কে আমার মতো এই মজলিসে মা নাই, এরম একটা কাপড় পরানো ওই মহিলাটা 6 বছরের মাইয়াটা কাপড়ের সামনে বসে ডাকটা যে আম্মা আম্মা তুমি ওঠো, আম্মা তুমি ওঠো, আম্মা তুমি ওঠো। ফুলবাড়িয়ার ভাইরা, আজকে জহরের পরে 2 নয়নের পানি দেবার আল্লাহরে দেখা দেয়। এই কাপড় কারো অপরিচিত না বাবা, ধনীরও 3 খান, তোমারও 3 খান, এই হুজুরেরও 3 খান, আমারও 3 খান। ও বাবা, এই কাপড়ের রং একই বাবা, কিন্তু এর ভিতরে যারা ডুববে রং এক না, কেউ দালা, কেউ কালা, কেউ ফর্সা, কেউ লাল সুন্দর, কেউ সাদা সুন্দর বাবা। ও বাবা, ওই সাদা কালোর কোনো দাম নাই, দাম হলো যদি ভিতরটা সুন্দর হয়, চোখের 2 ফোঁটা পানি অ্যাকাউন্টে জমা থাকে বাবা, তাহলে যা দেখো কবরটা ঝকঝকা। আর যদি তোমার চোখের পানি অ্যাকাউন্টে জমা না থাকে বাবা, কুত্তার দাম আছে, তোমার দাম নাই। কথা বলো, কথা বলো, কুত্তার দাম আছে, সেই দাম তোমার নাই। এই টাকলা মুরাদ যদি খালেস তওবা না করে এই মুহূর্তে মারা যায়, জানি না কি অবস্থা হবে। দুনিয়ার বাহাদুর দুনিয়ায় থাকবে, মরার পরে নয়। কথা বলেন না কেন? যে ইসলামকে সংবিধান থেকে তুলে দিয়ে 72 সংবিধান আনতে চায়, বিসমিল্লাহ তুলে দিতে চায়, ওর রেজাল্ট জুতার বাড়ি ছাড়া ভালো হতে পারে না। এই টাকলা মুরাদ স্বাধীনতার পরে একটা মডেল হয়ে থাকবে, কারণ ইসলামকে সংবিধান থেকে মোছার সাহস কেউ করে নাই। তুমি করেছো, জুতার বাড়ি খাইয়া বিদায় নিছো। একটা কথার আওয়াজ দিবা, শুধু চোখে পানি দেখবো, সভাপতি কান্দে, তোমাদের আশেপাশের উলামা একরাম কান্দে, তুমিও কান্দবা। চোখের পানির চাইতে পৃথিবীতে কোনো দামি জিনিস নাই। ছোট্ট মেয়েটা যখন আমি যাই দেখি এই কাপড় ধরে টানার বলে, আমার স্কুলে কে লয়ে যাইব, তুমি নিবা না, আমার নিবা না। তখন মনে পড়ে গেছে আমি ইলিয়াস রহমান জিহাদির মায়ের কথা। আমিও তো 12 বছর বয়সে ওই গোপালগঞ্জ কোটালীপাড়া পড়াশোনা করতাম বাবা। আমি মাদ্রাসার দিকায় দেখি আমার মা ও হুজুর এরকম একটা কাপড় পইরে, আমার মা আমাকে মসজিদের বাড়ির মানুষের সবাই তুইছে। আজকে আমার কোথায় কান দেয় এমনি এমনি না, এটা আমার মায়ের দোয়া। আমার মা জীবনের শেষ বিদায় দিয়ে বলছিল, ইলিয়াস রে আমার সাথে ওয়াদা আছে, জীবনে কোনোদিন মাদ্রাসা জানিস না, তুই যদি মাদ্রাসায় পড়ে আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছাইরে দিব গো বাবা। এই যে আমার আলেম ভাইরা, আমরা সবাই তো মাদ্রাসায় পড়ছি। সভাপতি সাহেব, তোমাকে বৈমেংশিকের সিংহ পুরুষ মাহমুদুল হাসান সাহেবের মাদ্রাসায় পড়ছে। এ বাবা, শুধু আমি চোখে বাড়ি দেখতে যাই রে বাবা,
আমি জানতাম না আমার মা আমার এইভাবে বিদায় দিবে। আমার মা আমার হাতটা ধরে বাবা বলে তোর পাও ধরছি বাবা, তুই মাদ্রাসা ছাড়িস না জাদু, তুই মাদ্রাসা ছাড়িস না। কোথায় গেল আমার মা? আল্লাহ দেখো হাজার হাজার মানুষ জোহরের পরে কান্দে গো আল্লাহ, আলেম ওলামা কান্দে, সভাপতি কান্দে, আল্লাহ ছোট্ট বাচ্চারা কান্দে, আমার যুবক ভাইরা বয়ে বয়ে কান্দে, দাড়ি বাগা বাজানরা কান্দে, তাবলীগের মুবাল্লিগরা কান্দে, সরমনায় আল্লাহর কুতুবের মুরিদেরা কান্দে। ও বাজানাই যে সরমনার মাহফিল শুক্রবার থেকে শুরু হবে বাবা, এই পাগলগুলো জাহান্নামের বয়ান যখন শুরু হয়ে যায় কলার পাতার মতো তাদের দিলটা লড়তে থাকে বাবা। যখন তাদের লাফালাফি শুরু হয়ে যায়, তাদের লাফালাফি দেখে তোমরা তাদেরকে বন্ধ করে গালি দাও। একবারও কি বাবু গো বাবা? وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, এরা আমার আল্লাহর ভয় এমন ভাবে স্থলাভিষিক্ত করে ফেলে। وعلى ربهم يتوكلون, আমার আল্লাহর পরে ভরসা করে এমন ভাবে ডাকতে থাকে, ওর অন্তরে শুধু ডাকতে থাকে আর বলতে থাকে মালিক ওই যে ময়মনসিংহ মসজিদে বৈশাখ তোমারে খুঁজছি পাই নাই, টঙ্গীর ইস্তেমায় যাইও তালাশ করছি পাই নাই, সরমনার মাঠে আইসা যদি তোমারে না পাই জাহান্নামের হাত থেকে কেমনে নিজেরে বাঁচাই। এই কথা শুনিয়া বাবা পাগলায় লাফালাফি আরম্ভ করে দেয়। এক পাগলারে 10 পাগলাও ধরে রাখতে পারে না রে। কেন পারে না জানো নি? তখন ওই পাগলার মাঝে আমার মাওলার মাঝে কোনো পর্দা থাকে না। সামনে মাঝে মাঝে আমার নবী বলছেন বিলাল রে, জাহান্নামের বয়ান শুনলে তুই হিচকি মারস কে? বলে নবী গো জাহান্নাম যখন শুনি মনে হয় এখনই জাহান্নামে আমার 10% রাখতে হইব। আপনারা কইছেন তালবাবু উজুহাহুমুন নার, আল্লাহর কোরআনে বলছে প্রথম জাহান্নামে থাবা মারবে মুখের উপরে। তালবাবু উজুহাহুমুন নার, জাহান্নামের আগুনে প্রথম মুখের উপরে থাবা মারবে। যাদের মুখে দাড়ি নাই তাদের মুখটা একবারে গালায় দেবে মোমের মতো। নবী আমি বিলাল তো দেখতাছি আমার চেহারা সুন্দর না, নবী আমার দাড়িগুলোও কম। আমার আল্লাহর ফেরেশতারা যদি বলে তোর মুখে দাড়ি কম কেন, এই কথা বলেই যদি একটা থাবা বলে, হুজুর আমি ওই কবরে কেউ তো আমার আশেপাশে থাকবে না, কে আমারে দেখে রাখবে? আমার নবী বলে বিলাল রে তুই জাহান্নাম রে এত ভয় পাচ্ছি বিলাল। যে ব্যক্তি জাহান্নামকে ভয় পাইয়া আল্লাহকে ভালোবাসবে, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, অন্য মানুষকে জান্নাত দিবে আল্লাহ একটা, ওরে দেবে 2টা। জান্নাত 1 বছর জান্নাতান তাসনিয়ার সিগা, ওরে জান্নাত দিবে আল্লাহ 2টা। এই ময়মনসিংহের ভাইরা শুধু এখন একটা আওয়াজ দিও, মরণ আছে না নাই? জোরে বলো আছে না নাই? এবার প্রমাণ হবে। একটা যুবক উঠিস না, সবাই আমার দিকে চাতক পাখির মতো তাকাই থাকবেন বাবা। আর চোখ কি বুঝাই এখন, এ চোখ কেন আমার চোখে পানি আসে না? সুদ ঘুষ দিয়ে দিলটা মরে গেছে না, আর হতে হবে না, জাহান্নামে যাইতে হইব, এখনই মাপ আল্লাহর কাছে মাপ চাইতে হইব। এ চোখ কেন কাম দোষটা, কেন কাম দোষটা? এই কথা বলে কলিজা একটা হিট মারেন, আমি কসম করে বলছি কলিজা হিট মারার সাথে কলিজা গইলা মুখ দিয়ে বের হয়ে যাবে, চোখ দিয়ে বের হয়ে যাবে, জান্নাত পাওয়া পর্যন্ত দলিল হয়ে যাবে। তাকাও এইদিকে, তাকাও এইদিকে। আবার নবী বলে ভাই সারা চল যাই। ভাই সারা কোরআন বুঝলাম না, এত বছর আমি তো ছাগল চড়াই, আমি তো ছাগলের মাস্টার। এই যে ছাগলগুলো দৌড়াদৌড়ি করে রশি ছাড়লে সকালবেলা, আর তুমি রশি ছাড়লে একটা ছাগল দৌড় দেয় না। আমার নবী কয় কি হয়েছে ছাগলের মাঝে আমার মাঝে, তুই কারো কাছে আবার কইস না।